নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো সমান্তরাল প্রগতি এই চ্যাপ্টার থেকে আরও দুটি অঙ্ক নিয়ে আসলাম। তো আজকেও বন্ধুরা ঘনের অঙ্ক, অর্থাৎ এর আগে আমি একটি পার্ট দিয়েছিলাম, ঠিক আছে, যে 1 থেকে 10 পর্যন্ত বা 11 পর্যন্ত জোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি কত। তো আজকে আমি নিয়ে আসছি বন্ধুরা বিজোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি কত, অর্থাৎ একই রকম প্রশ্ন আগের পার্টটি আপনি দেখবেন, ঠিক আছে, যেভাবে করেছি প্রায় সেম নিয়মেই করবো। তো এখানে কিন্তু বন্ধুরা বিজোড় সংখ্যা, তাই না? অর্থাৎ প্রশ্ন নম্বর 1 কি বলেছে, যে 1 থেকে 9 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি কত। তো এই অঙ্ক বন্ধুরা আমরা কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। তাহলে দেখুন কিভাবে করছি। 1 থেকে 9 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির ঘনের কি সমষ্টি, এটা বের করতে বলেছে। আমি এটা একটু লিখে নিলাম, ঠিক আছে। দেখুন সমষ্টি সমান সমান কত, কিভাবে লিখবো দেখুন। বন্ধুরা 1 থেকে 9 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টির মানে কি, মানে হচ্ছে বন্ধুরা 1 এর কিউব, মানে 1 থেকে স্টার্ট, প্লাস 2 হবে না 3 এর কিউব, মানে বিজোড় সংখ্যা বলেছে, প্লাস কত 4 হবে না 5, একটা পরপর, তাই না? তাহলে আমরা বিজোড় সংখ্যা পেয়ে যাবো। 5 এর পরে 6 নেই, 6 জোড় সংখ্যা, তাহলে 7 হচ্ছে বিজোড় সংখ্যা, অর্থাৎ 7 এর কিউব। তারপর 8 নেই, 9 এর কিউব, বাস 9 পর্যন্ত বলেছে। তাহলে এই 1 থেকে 9 পর্যন্ত যে আমরা বিজোড় সংখ্যাগুলো আমি লিখলাম, এগুলোর সমষ্টি কত, তুমি সমষ্টি আকারে লিখে নিলাম। দেখুন বন্ধুরা, এটা এটা করার একটা আলাদা সূত্র আছে। তো আমি বলবো এই সূত্র আপনি না শেখাই ভালো, কারণ কি এত সূত্র আপনি কিভাবে মনে রাখবেন, তাই না? আমরা জোড় সংখ্যাগুলি সমষ্টি বের করার যে নিয়ম দিয়েছি, যে সূত্র দিয়েছি, সেই সূত্র দিয়ে এটাও করবো, ঠিক আছে। তাতে কি হবে, আপনার একটা সূত্র দিয়ে সব কাজ হয়ে যাবে, তাই না? এত অনেক সূত্র মুখস্থ রাখতে অসুবিধাও হবে না, তাই না? যেহেতু এটা জোড় সংখ্যার সেই সূত্র দিয়ে করা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কিভাবে করবো সেটা দেখুন। এখানে বন্ধুরা 1, 2 নেই, 3, 4 নেই, 5, অর্থাৎ মাঝখানে মাঝখানে জোড় সংখ্যাগুলি রয়ে গেছে। তো আমরা কি করবো, 1 থেকে 9 পর্যন্ত সমগ্র সংখ্যার যোগফল বের করবো, সেখান থেকে আমরা জোড় সংখ্যাগুলির যোগফল বিয়োগ করে দিব। তাহলে কি থাকবে, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার যোগফল। অর্থাৎ দেখুন আমি লিখছি যে 1 এর কিউব প্লাস, এখানে সব লিখবো, 2 লিখবো, অর্থাৎ জোড় বিজোড় সব লিখবো। 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব, এরকম 6, 7, 8 হলো। এরপরে কি 9, সবগুলো সংখ্যা লিখলাম আমি। দেখুন এইখান থেকে আমরা কি করবো বন্ধুরা, এইখান থেকে এই শুধু জোড় সংখ্যাগুলো যে হবে, এই শুধু জোড় সংখ্যাগুলোর যোগফল আমরা বিয়োগ করে দেবো। অর্থাৎ যে বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ দিয়ে কি লিখবো, 2 এর কিউব প্লাস 4 এর কিউব প্লাস 6 এর কিউব প্লাস 8 এর কিউব প্লাস নেয়ার 9 দেওয়া যাবে না, 9 বিজোড় সংখ্যা। তাহলে এইটুকু জিনিস আমরা কি করবো, এই টোটাল থেকে বিয়োগ করে দিব, ঠিক আছে। এই বিয়োগ চিহ্ন আমি দিয়ে এটা লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়ে যাবো, শুধু 1, 3, 5, 7, 9 বিজোড় সংখ্যাগুলোর ঘনের সমষ্টি পেয়ে যাবো, তাই না? বাস। এবার বন্ধুরা দেখুন, 1 থেকে 2, 3, 4 বা 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে ক্রমিক সংখ্যা, সবগুলোর যোগফল বের করার নিয়ম একটা আছে। সেই নিয়মে আমরা কি করবো, এই সমগ্র সংখ্যার যোগফল বের করবো, সেখান থেকে এগুলো আমরা বিয়োগ করে দেবো। আচ্ছা, তার আগে বন্ধুরা দেখুন এইখান থেকে বন্ধুরা একটা কমন নেওয়া যায়, 2 কমন নিলে এখানেও আমরা ঠিক একই সূত্র পেয়ে যাবো। দেখুন সেটা কি, দেখুন আমি বোঝার সুবিধার জন্য এই সংখ্যাগুলো আরো একবার লিখে নিলাম। এইখান থেকে আমরা কি করবো বন্ধুরা, এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিব, ঠিক আছে। যেহেতু পাশে জায়গা নেই, আমি লিখছি -2, এই 2 এর কিউব কমন নিয়ে নিব। তাহলে 2 এর কিউব যদি কমন নিয়ে নিই, এখানে কি থাকবে, 1 থাকবে, তার একটা কিউব প্লাস, তাহলে 2 2 4, এখানে একটা 2 থাকবে প্লাস, এখানে 6 আছে, তাহলে 3 2 6, এখানে 3 থাকছে প্লাস, এখানে কত আছে 8, 8 মানে কি যে 2 আসে, তাহলে 4 2 8। দেখুন 2 যখন কমন নিলাম, তখন এখানে আমরা কি পেয়ে গেলাম, ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম 1 2 3 4, তাই না? তাতে আমার কি উপকার হলো, এটাই বন্ধুরা, যে 1 থেকে ক্রমিক সংখ্যাগুলো যে আছে, সেই ক্রমিক সংখ্যাগুলোর ঘনের সমষ্টি নির্ণয় করার যে সূত্র, সেই সূত্র দিয়ে আমি দুটো পার্টি করতে পারবো, বাস। তাহলে সেই সূত্র কি বন্ধুরা, সেই সূত্র যে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা, প্রথম সংখ্যা কত 1, শেষ সংখ্যা কত 9, এটুকু পার্ট, ঠিক আছে। তাহলে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 হলো ইন্টু দিয়ে যতগুলি সংখ্যা আছে, তাহলে 1 2 3 4 এমন করে কি 9 পর্যন্ত, মানে কি 9টি সংখ্যা আছে, তাই না? বাস ইন্টু দিয়ে 9, তার কি টোটালটার উপরে হোল স্কয়ার। এটা হচ্ছে বন্ধুরা ক্রমিক সংখ্যাগুলোর ঘনের সমষ্টির এই সূত্র 1 থেকে, ঠিক আছে। আচ্ছা, আবার বলছি বন্ধুরা, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 ইন্টু, এখানে কি বলবে, যতগুলি সংখ্যা আছে। তাহলে 1 থেকে 9 পর্যন্ত 9টি সংখ্যা আছে, তাই এখানে আমরা 9 বসালাম, আর সেখানে ব্র্যাকেট দিয়ে টোটালটা হোল স্কয়ার। এই যে আমরা এটা পেলাম, এটা কি পাবো, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার কি ঘনফলের সমষ্টি বা ঘনের সমষ্টি হলো মাইনাস, এখানে কি আছে 2 এর কিউব মানে কি 8। তাহলে এখানেও দেখুন একই সূত্র, 1 2 3 4 ক্রমিক সংখ্যা আছে, তাহলে এটা আমরা সেই একই কাজ করবো। প্রথম সংখ্যা 1 প্লাস শেষ সংখ্যা কত 4 বাই 2 ইন্টু কটি সংখ্যা, 4টি সংখ্যা, তাই 4 দিয়ে গুণ, এই টোটালটার আমরা কি দিব, হোল স্কয়ার। তাহলে কি পাবো, 1 থেকে 4 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর ঘনের সমষ্টি হলো, বাস। এইটুকু ফল আপনি করুন। দেখুন অঙ্কটা আপনার বড় মনে হচ্ছে, কিন্তু এগুলো আমি বেকার লিখছি,
জাস্ট আপনাকে বোঝানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে 10, 9 একে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5, 5 দুগুণে 10, 5 নং 45, বা আমি এইভাবে লিখছি দেখুন 5 দুগুণে 10, এখানে 10 আছে হলো। তাহলে 5 নং কত 45 স্কোয়ার, তাহলে 45 স্কোয়ার মানে কি কত হয় 25, আর হচ্ছে 4 5 20, এটা ঠিক আছে। আমরা কি করলাম 45 স্কোয়ার দাও, তাহলে আমরা 5 স্কোয়ার ডাইরেক্ট এখানে বসালাম। এবার 45 মানে প্রথমে 4 আছে, তাকে 5 দিয়ে গুণ করলাম, এটাই কি গো, এটাই হচ্ছে স্কোয়ার ভাঙানোর নিয়ম। আচ্ছা, এরপরে দেখুন এখানে কি আছে, যোগকে 2, 2 দুগুণে 4, কাটারি করছি, এখানে 5, তাহলে 5 দুগুণে কত 10, 10 স্কোয়ার মানে কত 100 হলো। 100 তার সাথে কি একটা 8 গুণ অবস্থায় আছে, আমি এখানে একবারে 8 দিয়ে দিলাম, 800 হলো বাস। এবার 800 আমরা কি করবো 2025 থেকে 800 বিয়োগ করবো, তাহলে 2000 থেকে 800 বিয়োগ করলে কত হচ্ছে 1200, আর এখানে 25 আছে, তাহলে 1225, 1225, ঠিক আছে। এটা হচ্ছে কি বন্ধুরা এই অঙ্কের উত্তর 1225 হলো। দেখুন আশা করি অঙ্কটা বুঝে থাকবেন। দেখুন আমি প্রথম থেকে আর একবার বলছি রিভাইজ দিয়ে, যে এখানে বলছি 1 থেকে 9 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি কত। আমরা কি করলাম 1 থেকে একদম সবগুলো সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত সবগুলো সংখ্যার কি ঘনের সমষ্টি লিখলাম, সেখান থেকে বিয়োগ করবো কি জোড় সংখ্যাগুলি, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত যতগুলি জোড় সংখ্যা আছে সেগুলো আমরা যোগ করলাম। এই যোগফলটা এই সবগুলো থেকে যদি বিয়োগ করি, সেই বিয়োগফলটা আমরা কি পাবো 1 থেকে 9 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির কি ঘনের সমষ্টির পাবো, তাই না। বাস, তাহলে আমরা এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে একটা 2 কমন নিয়ে নিলাম হলো। এখন এখানে চেঞ্জ করে নিই, যা আছে তাই 2 কমন নিলাম, কেন, কারণ এখানে আমরা ক্রমিক সংখ্যা পেয়ে যাবো তার জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার কি এখানেও আমরা ক্রমিক সংখ্যা পেলাম 1 থেকে 9 পর্যন্ত, এখানে 1 থেকে 4 পর্যন্ত, একই সূত্র দিয়ে এই পার্ট আর এই পার্ট আমরা করলাম, যে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 ইন্টু 9, মানে যতগুলি সংখ্যা আছে তার হোল স্কোয়ার, বাস, মাইনাস, এখানেও তাই করলাম, এখানে আর বলছি না। এবার কি এই ফলটাকে আমরা বিয়োগ করে দিলাম, কত পেলাম 1225, আর এই 1225 হচ্ছে বন্ধুরা উত্তর, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি। আমি এরকমই আরো একটা অঙ্ক নিয়ে আসছি বন্ধুরা, দেখুন আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে 2 নম্বর অঙ্কটা দেখলে। তাহলে চলে আসি বন্ধুরা 2 নম্বর প্রশ্নে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন কি বলেছে বন্ধুরা, বলেছে যে 1 থেকে 7 পর্যন্ত বিজোড় সংখ্যার ঘনের সমষ্টি কত। অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত কতগুলি বিজোড় সংখ্যা আছে আমরা একবার লিখে নিচ্ছি, যে 1, এরপরে 2 নেই, 2 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 3 প্লাস 4 নেই 5, 3 কিউব 6 নেই 7, তাহলে 1 থেকে 7 পর্যন্ত এই কয়েকটা বন্ধুরা বিজোড় সংখ্যা রয়েছে, তাদের ঘনের সমষ্টি চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখুন আগের অঙ্কটা যদি দেখে থাকতেন তাহলে এটা আপনার বুঝতে সুবিধা হবে। নিয়ম কি ছিল বন্ধুরা, আমরা কি করবো 1 থেকে 7 পর্যন্ত সমগ্র সংখ্যার ঘনবার বের করবো, তাই না, ঘনের যোগফল বের করবো। তার জন্য আমি কি লিখবো 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস 4 এর কিউব প্লাস 5 প্লাস 6 প্লাস 7 সমগ্র সংখ্যা লিখলাম হলো। এই ফলটা থেকে আমরা কি করব জোড় সংখ্যাগুলি শুধু বিয়োগ করে দিব, তাহলে এখানে লিখছি বিয়োগ জোড় সংখ্যা কত, এই 2 4 6, তাহলে আমরা বিশেষ সংখ্যাগুলো পড়ে থাকবে তাই না। তাহলে 2 তার কিউব প্লাস 4 এর কিউব প্লাস 6 এর কিউব, আর হবে না কারণ এই তিনটেই জোড় সংখ্যা আছে 7 পর্যন্ত। এইটুকু জিনিস আমরা কি করব এখান থেকে বিয়োগ করে দেবো, তাহলে 2 4 6 কোটা বাদ গেলে কি থাকবে, শুধু বিজোড়গুলো থাকছে তাই না। এবার কি করবো এই 2 এখান থেকে আমরা একটা 2 কমন নিয়ে নিব, ঠিক আছে, আগের মতো আগের অঙ্কটার মতো। তাহলে প্রথমে আমি এইটুকু একবার লিখে নিচ্ছি, তাহলে এখান থেকে যদি আমি একটা 2 কমন নিই তাহলে কি থাকবে দেখুন, 2 কমন নিলে 1 থাকছে, 2 মানে 2 এর কিউব, তাহলে এখানে 1 এর কিউব থাকছে প্লাস, তাহলে 2 যদি কমন নিয়ে আসি তাহলে 4, তাহলে 2 দুগুণে 4 প্লাস এখানে 6 আছে, 3 দুগুণে 6 হলো, এইটুকু থাকলো। এটুকু দেখুন আপনি মুখোমুখি করতে পারেন, ঠিক আছে, সূত্রের প্রয়োজনও হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা রয়েছে ক্রমিক সংখ্যা, 1 থেকে 7 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর ঘনের সমষ্টির নিয়ম কি বন্ধুরা, প্রথমটা প্লাস শেষটা, প্রথমটা হচ্ছে 1, শেষটা হচ্ছে 7 বাই 2 ইনটু কত 7, মানে যতগুলি সংখ্যা হবে তার উপর আমরা কি দিব ডাইরেক্ট হোল স্কোয়ার দিয়ে দিব, ঠিক আছে। এটাই হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যার ঘনফলের যোগফলের কি সূত্র। আচ্ছা, মাইনাস এখানে 2 এর কিউব মানে 8 হলো, এখানে ডাইরেক্ট বসাতে পারেন, সূত্র দিয়েও করতে পারেন তাই না। 1 এর কিউব 2 এর কিউব মানে 8, আর এখানে 9, আর দিকে হচ্ছে 27, তাহলে 9 আর 27 36, তাই না। আচ্ছা, আমরা সূত্র দিয়ে করছি, দেখছি 36 আসছে কিনা আসছে। আচ্ছা, সূত্র কি প্রথমটা প্লাস শেষটা কত 3 বাই 2 ইন্টু কত 3, তিনটি সংখ্যা আছে তার জন্য 3, তার উপরে কি হোল স্কোয়ার হলো। আচ্ছা বাস, এবার চলে আসুন লাস্ট লাইন, এদিকে ধরুন 7 একে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে 4 সাথে কত 28, তাই না। আবার বলছি 7 আর 8 হচ্ছে, 8কে 2 দিয়ে ভাগ করলে কত 4, 4 দুগুণ 8, তাহলে সেই 4 সাথে 28 তার স্কোয়ার বিয়োগ, এদিকে হচ্ছে বন্ধুরা এখানে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে কত 2 দুগুণে 4 হলো, 3 দুগুণে 6, তাহলে 6 এর স্কোয়ার মানে 6 6 কত 36। তাহলে দেখুন আপনি এখানে ভাঙান,
যে একের স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 8, তাহলে 8 আর 1 9, আর এদিকে 27, তাহলে 27 আর 9 36, আর এদিকে সূত্র দিয়ে করলাম 36ই আসবে, অন্য কিছু আসবে না বন্ধুরা। সূত্রটা যে ঠিক আছে ভুল নয় তার এটা প্রমাণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার কি 28 স্কোয়ার থেকে কত বিয়োগ করবো, এইখানে বন্ধুরা একটা 8 আছে, এই সংখ্যাটা বিয়োগ করবো, ঠিক আছে। তাহলে বিয়োগ করুন, বিয়োগ করলে কত হচ্ছে দেখুন, 28 স্কোয়ার হচ্ছে 484, ঠিক আছে। 28কে 28 দিয়ে গুণ করবেন, এটাই হবে মাইনাস 36 ইন্টু 8, 36 ইন্টু 8 হচ্ছে বন্ধুরা 200 কত 88, 6টা 48 8, 3 8 24, আর 4 28, ঠিক আছে 88। আচ্ছা, এটা বিয়োগ করুন, কত হচ্ছে দেখুন 496 হলো। এই 496 এটা হচ্ছে বন্ধুরা উত্তর। দেখে অঙ্কটাকে অনেক জটিল মনে হতে পারে, কিন্তু বন্ধুরা আপনি যখন শিখে যাবেন তখন এত টাইমও লাগবে না, এত বড় আকারও ধারণ করবে না, ঠিক আছে। দেখুন আমি একবার বলে দিচ্ছি যে কিভাবে আপনি শর্টকাট লিখবেন। এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। ডাইরেক্ট আসবেন কি 1 এর কিউ, 3 এর কিউ, 5 এর কিউ, 7 এর কিউ, তাই না, এটা প্রশ্নে দেওয়া থাকবে। এটা আমরা কি করব, যে এই লাইনটা থেকে বিয়োগ করব। এই লাইন মানে কি 1 থেকে টোটাল 9 পর্যন্ত, 9 বলছি 1 থেকে 7 পর্যন্ত সংখ্যার ক্রমিক সংখ্যার কি ঘনের সমষ্টি থেকে আমরা বিয়োগ করব কি 2 এর স্কোয়ার, 2 এর কিউ প্লাস 4 এর কিউ প্লাস 6 এর কিউ। তাহলে এটা আমাদের জানাই থাকবে, যার জন্য আমরা কি করবো শুধু এই 1 আর এই শুধু 7টা নিব, তাই না। তাহলে এগুলো কিচ্ছু লেখার প্রয়োজন নেই, তাহলে 1 আর 7 লিখলে ডাইরেক্ট আমরা এই লাইনটা চলে আসবো, ঠিক আছে। তাহলে এগুলো আমার কোনো প্রয়োজন নেই লেখার, যখন আমরা বুঝবো অঙ্কটা, তাই না। যে 1 থেকে 7 পর্যন্ত কি প্রথম সংখ্যা 7 থাকবে, শেষ প্রথম সংখ্যা 1 থাকবে, শেষ সংখ্যা 7 থাকবে, তাহলে 1 প্লাস 7/2 ইন্টু 7 তার হোল স্কোয়ার। ঠিক একইভাবে যখন আমরা এখান থেকে 2 কমন নিয়ে নিচ্ছি তখন কি থাকছে 1 2 3, তাই না, 1 2 3 এই 3টা সংখ্যা থাকছে। তাহলে 3টা সংখ্যা যখন থাকছে তাহলে এটা আমি মুখোমুখিও করতে পারেন, কিন্তু বড় হলে মুখে করা যাবে না, তাই না, কঠিন হবে। তার জন্য আমরা কি সূত্র দিয়ে করলাম কিভাবে করতে হয়, ঠিক আছে। তাহলে শুধু আমরা এইটুকু অঙ্ক করেই উত্তর করতে পারবো, তাই না, তো কিছু আমার লেখার প্রয়োজন হবে না, সব মুখোমুখি আপনি বুঝে যাবেন। যাই হোক বন্ধুরা, ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন কোনো বন্ধুরা চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে বন্ধুরা, থ্যাংক ইউ।